কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? কথা বলেন। এক নাম্বার বলেন, এক নাম্বার। দুই নাম্বার রাসূলুল্লাহ, দুই নাম্বার। এক নাম্বার আল্লাহ, দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে মানবো কেমনে? আল্লাহকে তো জীবনে দেখি নাই, রাসূলকে মানবো কিভাবে? রাসূলকে জীবনে কোনোদিন তো পাই নাই। এখন আল্লাহ এবং তার রাসূলকে মানবো কিভাবে? আপনি এই সিদ্ধান্তটা একটু জানান। রাসূল করিম আলাইহিস সালাম 1400 বছর আগে এটারও সমাধান দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে নবী দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। বলেন এক নাম্বার, বলতে হবে ভাই, বলেন এক নাম্বার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মানে ওই যে আয়াত পড়লাম, আল্লাহকে মানো রাসূলকে মানো। আল্লাহর কোরআন মানার অর্থ আল্লাহকে মানা। নবীকে মানবো কেমনে? নবী আলাইহিস সালাম বলেন দ্বিতীয় নাম্বার, ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ। বলেন তো, তাহলে এক নাম্বার মানবো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাহ। আয়াত আর হাদিস থেকে এই দুটো জিনিস জানতে পারলাম। এক নাম্বার আল্লাহকে মানবো, দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাহকে মানবো। এখানে একটি পয়েন্ট আপনাদের জেনে রাখা ভালো, হাদিসের মধ্যে কোথাও কিন্তু নবী আলাইহিস সালাম বলেননি যে তোমরা সব সহিহ হাদিস মানো, কোথাও এ কথা নাই। নবী আলাইহিস সালামের সব জায়গার বক্তব্য হলো নবীর সুন্নাহ মানো। বোঝা গেল হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য আছে না নাই? সব সহিহ হাদিস যদি আপনি মানতে যান, অনেক ক্ষেত্রে আপনি ডাইরেক্ট কাফের হয়ে যাবেন। সব সহিহ হাদিস মানতে গেলে ডাইরেক্ট অনেক সময় কাফের হয়ে যাবে। যদি বলেন হুজুর কি বলেন এগুলো? হ্যাঁ, নবী আলাইহিস সালাম 11টা বিয়ে করেছেন, একসাথে তার 10 জন স্ত্রী ছিল, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনি এটা মানেন, এটাকে যদি হালাল মনে করেন সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এই জন্য সব সহিহ হাদিস মানতে নবী আলাইহিস সালাম বলেননি। নবী বলেছেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন মানো, ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ মানো। তাহলে বলেন আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? বলেন বলেন কয়টা? এক নাম্বার কোরআন, এক নাম্বার কোরআন, দ্বিতীয় নাম্বার সুন্নাহ, দ্বিতীয় নাম্বার সুন্নাহ। এই দুটো জিনিস পেলাম। আমরা খুব ক্লিয়ারলি বিষয়টি জানতে চাই যে মানবো কাকে, মানবো না কাকে। আজকে আমরা একটা সঠিক সমাধান নিয়ে যেতে চাই। আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে আল্লাহ, রাসূল তথা কোরআন এবং সুন্নাহ। আরেকটা হাদিস দেখেন, সমাজে তো এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন হুজুরদের উপরে, যে হুজুর আপনারা এক এক হুজুর তো এক এক দিকে, এক এক হুজুর এক এক চেতনার, এক এক হুজুরের বক্তব্য এক এক রকম। আরে ভাই, হুজুরদের মধ্যে এত দ্বন্দ্ব হবে এটা তো এখনকার কথা না। 1400 বছর আগে রাসূল করিম আলাইহিস সালাম 1400 বছর আগেই বলে গেছেন। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে বনী ইসরাইলের মধ্যে 72টা দল হয়েছিল। আল্লাহর হাবিব বলেন বনী ইসরাইলের দল হয়েছিল, বিভক্তি ছিল 72টা। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতের দল হবে 73টা। খুব মনোযোগ দেন, আগের বনী ইসরাইলের দল ছিল 72টা, উম্মতে মুহাম্মাদি হবে 73 ফিরকা। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু এক প্রকার মানুষ যাবে জান্নাতে। একটু ভাবেন কত ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাসূল বুঝালেন 73 প্রকারের মধ্যে সব জাহান্নামী, শুধু এক প্রকার জান্নাতি। তাহলে এটাও আপনার মনে রাখা চাই, হুজুর যদি 73 প্রকার হয়, 72 প্রকার হুজুরই জাহান্নামী। কত হয় না? ভাবেন একটু কত ভয়ঙ্কর ব্যাপার যে সমাজের মধ্যে 73 প্রকার হুজুর পাওয়া যাবে, এর মধ্যে 72 প্রকার হুজুরই জাহান্নামী, শুধু এক প্রকার হুজুর জান্নাতি। এজন্য আমি বলি টুপিওয়ালা দেখলেই তার হুজুর মনে করা যায় না,
22 হাত পাগড়ি মাথায় দিলেই তারা আলেম মনে করা যায় না। সমাজের মধ্যে এত বড় বড় ঘোমটা মাথায় দিয়া সহিহ আকীদার রূপ ধারণ করে অনেক শায়েখরা হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলি ইহুদিদের দালালি করে চলেছে। অতএব সব টুপিওয়ালারা হুজুর না। মির্জা কাদেরের মাথায় পাগড়ি ছিল 22 হাত, পাক্কা ব্রিটিশের দালাল ছিল। অতএব সব হুজুর দেখলেই হুজুর মনে করা যাবে না। সমাজের মধ্যে অনেকে মানুষের ঈমান নিয়ে খেলাধুলা করে, এদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকা চাই। এটা মনে রাখা চাই 73 প্রকার হুজুরের মধ্যে 72 প্রকার হুজুর জাহান্নামী, 1 প্রকার হুজুর জান্নাতি। কত ভয়ঙ্কর ব্যাপার যে 73 প্রকার হুজুরই জাহান্নামী, 1 প্রকার হুজুর জান্নাতি। এই 73 প্রকার থেকে শুধু 1 প্রকার জান্নাতি হুজুর আপনাকে বের করে নিতে হবে। অথচ আপনি কত গাফেল, আকিস বিড়িতে টান দেন আর বৈশা সমালোচনা করেন হুজুররাই এত দল, যাবো কোন দিকে? ও মিয়া, বিল্ডিং এ কোন রড আর সিমেন্ট লাগালে আপনার বিল্ডিং মজবুত হবে এটা আপনি ভালো বুঝেন। বিড়ির প্রকার কতটা, কোনটা টক কোনটা একটু হালকা এটাও ভালো জানেন। কোন ধান লাগালে ফসল ভালো হবে চাচা এটাও ভালো বুঝে। কিন্তু কোন হুজুরের কথায় জান্নাতে যাওয়া যায়, কোন হুজুরের কথায় জাহান্নামে যেতে হবে এটা আপনি বুঝেন না। বোঝা গেল আপনি আখিরাতওয়ালা নন, আপনি দুনিয়াদার। এজন্য জানতে হবে আপনাকে কোন হুজুররা জান্নাতের দিকে ডাকে, কোন হুজুররা জাহান্নামের দিকে ডাকে। তাহলে রাসূল আরবি আলাইহিস সালাম বলেন 73 প্রকারের মধ্যে 72টাই জাহান্নামী, শুধু 1 প্রকার হুজুর জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম, তারা কারা যারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রত্যেকটা শব্দ বাই শব্দ একটু মনোযোগ দিয়ে শোনেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী আলাইহিস সালাম বলেন, আমি এবং আমার সাহাবা। বলেন তো, সবাই বলেন, আমি এবং আমার সাহাবা। যেই পথ, যেই মত, যেই আকীদা, যেই মতবাদ, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই ইসলাম, যেই চেতনা, যেই নেচার নিয়ে বেঁচে আছি, এটাকে যারা সাদরে গ্রহণ করবে, মেনে নিবে, এরাই জান্নাতি। যারা এর থেকে দূরে সরে যাবে তারাই জাহান্নামী। তাহলে বলেন, এই হাদিসে আরো অতিরিক্ত পেলাম রসুলের পাশাপাশি সাহাবায়ে কেরামকে। প্রথম আয়াত থেকে পেয়েছিলাম আল্লাহ এবং রসুল, কিভাবে? কোরআন সুন্নাহ। এই হাদিস থেকে অতিরিক্ত পেলাম সাহাবা। তাহলে বলেন মোট মানতে হবে কয়টা? বলেন কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সবাই আওয়াজ দিয়ে বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই কোরআন, সুন্নাহ, সাহাবা, এই তিনটা মানার কথা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলামা হযরত জানেন, যারা তাফসীরের কিতাব খুলেছেন, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা। আল্লাহ বলেন, আল্লাহকে মানো এবং রসুল মুহাম্মদকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। বলেন এই তিনটা মানার কথা আমি রিজওয়ান রফিকির না আল্লাহ? এই কথাটা কি দেওবন্দীদের নাকি আল্লাহ? তাহলে এই তিনটা মানার ব্যাপারে আমাদের কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ? তাহলে বলেন মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সাহাবা, এই কোরআন, সুন্নাহ, সাহাবা। প্রথমত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই, কোরআন, সুন্নাহ, সাহাবা মানার কথা সরাসরি আল্লাহ, কোরআন, সুন্নাহ, সাহাবা মানার কথা সরাসরি রাসূলুল্লাহ। হেদায়েতের রাস্তা কোরআন, সুন্নাহ, সাহাবা। জান্নাতের রাস্তা কোরআন, সুন্নাহ, সাহাবা। হকের রাস্তা জান্নাত, হকের রাস্তা কোরআন, সুন্নাহ, সাহাবা। সুতরাং সিদ্ধান্ত ক্লিয়ার, কোরআন, সুন্নাহ, সাহাবার পথে যেই হুজুর আছেন আমি সেই হুজুর
হুজুরকে মানি, কোরআন সুন্নাহ সাহাবার পথে যেই মাদ্রাসা পরিচালিত হয় আমি ওই মাদ্রাসাটাকে শ্রদ্ধা করি, সম্মান করি। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই পীর আছেন আমি সেই পীরকেও মানি। এই তিনটার পক্ষে যে মাযহাব পালন হবে আমি সেই মাযহাবকেও মানি। এই তিনটার পক্ষে যদি কোনো ঐক্যমত ইজমা প্রতিষ্ঠিত হয় আমি সেই ইজমাকেও মানি। এই তিনটাকে সামনে রেখে কোন কিয়াস যদি আসে আমি সেই কিয়াসকেও মানি। বলেন মানা লাগবে কয়টা? এক নাম্বার বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আচ্ছা একটু খেয়াল করেন, মনে করেন আমি আপনাকে বললাম যে আমি এবং আমার ভাই আগামীকাল আপনার বাসায় যাব। খুব খেয়াল করেন, আমি এবং ভাই আগামীকাল আপনার বাসায় যাব। তাহলে বলেন তো কয়জন যাব? কথা হয় না, দুইজন। কেন এবং শব্দ দিয়ে আগের পরের উভয়কে মিলানো হয়? আচ্ছা আমি যদি এটা বলতাম যে আমি অথবা আলতাফ ভাই আগামীকাল আপনার বাসায় যাব, আমি অথবা উনি, কয়জন? কেন? অথবা শব্দ দিয়ে আলাদা করার জন্য আসে, তাফরিকের জন্য আসে, আর এবং শব্দটা মিলানোর জন্য আসে। আরবিতে ঠিক এটাই, হরফে আতফ ওয়াও আগের পরের উভয়কে মিলানোর জন্য আসে। মনোযোগ দেন। তাহলে আল্লাহ বললেন কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল মুহাম্মদকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকে মানো। আল্লাহকে মানো এবং রাসূলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যে মানতে হবে যে কোনো একটা না তিনোটা? একটা না তিনোটা? এখন যদি কেউ কয় আমি শুধু আল্লাহকে মানি, রাসূলকে মানি না, সাহাবায়ে কেরামকেও মানি না, বলেন মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? দলিল সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রাসূলকেও মানো, যদি না মানো, যদি পিঠ ফিরিয়ে নাও, আল্লাহ বলেন আমি এই সমস্ত কাফেরদের পছন্দ করি না। তার মানে যারা রাসূলকে মানে না, বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় তারা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আবার সূরা নিসার 115 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিয়া গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যারা আমার রাসূলের সিদ্ধান্ত মানে না, সাহাবীদের পথ ছেড়ে অন্য পথে দৌড়ায়, আল্লাহ বলেন আমি ঠিক তাদের ওই দিকেই ফিরিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদের জাহান্নামে নিক্ষেপ করব। একটু মনোযোগ যদি থাকে বলেন, যারা নবী এবং সাহাবীদের পথ মানে না আল্লাহ তাদেরকে জান্নাতি বললেন না জাহান্নামী? জাহান্নামী। তাহলে প্রথমত একটা সিদ্ধান্ত দেন তো, যারা আল্লাহকে মানে, রাসূল মানে না, সাহাবী মানে না, ওরা মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? আমাদের মানতে হবে মোট কয়টা? এক নাম্বার বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এই কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যারা যাবে তারা মুসলমান না কাফের?